আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। পাহাড় আর সাগর পাড়ে ঈদ আনন্দে মেতেছেন ভ্রমণ পিপাসুরা। সারা দেশের পর্যটন কেন্দ্রগুলোতে উচ্ছ্বসিত মানুষের ভিড়। রাইড চড়বো আর এখানে এনজয় করব। সিলেট আসলে অনেক সুন্দর, যানবাহন নাই, একদম খুব কোলাহল মুক্ত একটা পরিবেশ। ঈদের মৌসুমে আগে থেকে ভাবা ছিল যে অনেক মানুষ থাকবে, ঠিকই অনেক মানুষ দেখছি। কুমিল্লার দুর্ঘটনা তদন্তে 2 কমিটি গঠন, গাফিলতির দায়ে 2 গেটম্যান বরখাস্ত। ভয়াবহ রূপ নিয়েছে বেপরোয়া মোটরসাইকেল দুর্ঘটনা। আমি আমার বোনকে আর দেখতে পাইনি, এখনো দেখতে পাইনি। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে পিছনে যে সিটগুলো ছিল সব আমার পিঠের উপর এসে পড়ছে। পালসার মোটরসাইকেল রানিং এর কি খুলে দিছে। রাজধানীর অনেক ফুয়েল স্টেশনে মিলছে না অকটেন, ডিপো থেকে সরবরাহ আসেনি দাবি পাম্প মালিকদের। বেকায়দায় গাড়ি চালকরা। আমরা সকাল 11টা বাজে আসি, সারাদিন না খাওয়া, এই পর্যন্ত আসছি, আয়সা বলে যে পাম্প বন্ধ। পাম্পে জিজ্ঞাসা করছি, তারা বলতেছে কাল বিকাল 3টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। হাউদানের পাশে একটা পাম্পে গেলাম, নেই। তারপরে শাহবাগের ওখানে 2টা পাম্প আছে, ওই 2টা ঘুরলাম, ওখানেও তেল নাই। নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে হামলার কড়া জবাব তেহরানের। আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপের অভিযোগ ইসরায়েলের। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ঈদের ছুটিতে দেশের পর্যটন স্পটগুলোতে বেড়েছে দর্শনার্থী। ঈদের দ্বিতীয় দিন রাজধানীর আশেপাশ সহ বিভিন্ন জেলা শহরের বিনোদন কেন্দ্রে দেখা গেছে ভিড়। পরিবার পরিজন নিয়ে আনন্দ উপভোগে মেতেছেন সবাই। নিরাপত্তা নিশ্চিতে সজাগ প্রশাসন। ঈদ আনন্দে উচ্ছল উদ্দীপনায় মেতে উঠেছেন দর্শনার্থীরা। রাজধানীর আশপাশের বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। নগর জীবনের ক্লান্তি ভুলে প্রিয়জনদের নিয়ে ফ্রেমবন্দি করে রাখছেন বিশেষ মুহূর্তগুলো। ঈদ উপলক্ষে আসছি, বন্ধুদের সাথে হই হুল্লো করব। রোলার কোস্টারে উঠেছি, এখন ওয়াটার কিংডমে মজা করছি। থিম পার্ক, নন্দন পার্ক, ফ্যান্টাসি কিংডম, মনপুরা ছাড়াও দর্শনার্থীদের ভিড় মিনি চিড়িয়াখানায়। ঈদ উপলক্ষে নতুন নতুন ইভেন্টেরও আয়োজন রয়েছে পার্কগুলোতে। নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। নতুন ট্রেন আসছে, আমাদের নৌকা চাল আসছে নতুন। তারপরে হলো দর্শনার্থীদের নিরাপত্তার ব্যবস্থাটা খেয়াল করে আমরা বিভিন্ন ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছি। অতিরিক্ত সিকিউরিটি আমরা মোতায়েন করেছি। দর্শনার্থীর ভিড়ে মুখর দেশের অন্যতম বিনোদন কেন্দ্র নরসিংদীর ড্রিম হলিডে পার্ক। ঈদের দ্বিতীয় দিন সকাল থেকেই পার্কে সব বয়সী মানুষের ভিড়। নতুন রাইড সংযোজনের পাশাপাশি নিরাপত্তায় নেওয়া হয়েছে কয়েক স্তরের ব্যবস্থা। বাচ্চাদের জন্য বেস্ট একটা জায়গা, বড়দের জন্য ভালো, ছবি তোলার জন্য খুব ভালো একটা প্লেস। ভালো লাগে ভূতের ঘর আর আরো ভয়ঙ্কর রাইড, বাঘের ওই যে রাইডগুলা। সাগরের নীল জলরাশি আর সৈকতের বালুচর, প্রকৃতির সান্নিধ্য পেতে কক্সবাজারে হাজির ভ্রমণ পিপাসুরা। সমুদ্র স্নানে মেতেছেন পরিবার পরিজন নিয়ে। পর্যটন ব্যবসায়ীদের আশা, আগামী কয়েকদিনে ভিড় আরো বাড়বে। আম্মু, আমার খালামণি, আমার বান্ধবীর আম্মু, আমরা সবাই আসছি। প্রতি বছরই আসি, ইভেন এমন হয় বছরে 2বারও চলে আসি। বেলা বাড়ার সাথেই চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে ঢল নামে পর্যটকদের। উল্লাসে মেতে ওঠে ফয়েজ লেকের সি ওয়ার্ল্ডে। গানের তালে ওয়েব পুলে নাচানাচি আর ওয়াটার স্লাইডে উচ্ছ্বাস। সপ্তাহব্যাপী আয়োজন চলছে বিনোদন স্পটগুলোতে। একই চিত্র 3 পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে। ছুটি উপভোগে সবুজ পাহাড়ে ছুটে গেছেন অনেকে। রাঙামাটিতে ভিড় সবচেয়ে বেশি। প্রকৃতিকন্যা সিলেটের পর্যটন কেন্দ্রেও উপচে পড়া ভিড়। পাহাড় থেকে আসা স্বচ্ছ জলরাশির ছোঁয়া। ভোলাগঞ্জ সাদা পাথরের মায়াবী টানে ছুটে গেছেন প্রকৃতিপ্রেমীরা। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে টুরিস্ট পুলিশ। নওগাঁয় ঐতিহাসিক বৌদ্ধ বিহারেও দর্শনার্থীদের ঢল। পরিবার নিয়ে খোলামেলা পরিবেশে আনন্দে মেতে উঠেছেন সবাই। সাগরকন্যা কুয়াকাটায় এবার পর্যটক সংখ্যা অন্যান্য বছরের তুলনায় কিছুটা কম। এছাড়া মৌলভীবাজার, হবিগঞ্জেও বেড়েছে পর্যটকদের আনাগোনা। 2 গেটম্যানের দায়িত্ব অবহেলায় কুমিল্লায় বাস ট্রেন সংঘর্ষে প্রাণ ঝরেছে নারী, শিশু সহ 12 জনের। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে 2টি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন ও রেলওয়ে বিভাগ। দায়িত্ব অবহেলার দায়ে 2 গেটম্যানকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। নিহতদের পরিবারকে 1 লাখ টাকা করে সহায়তার আশ্বাস দিয়েছেন রেল প্রতিমন্ত্রী। রাত 2:45 বিকট শব্দে ঘুম ভাঙে ঈদে ঘরমুখো ট্রেন যাত্রীদের। কিছু বুঝে ওঠার আগেই চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মামুন স্পেশাল নামের যাত্রীবাহী বাসটিকে অন্তত 1 কিলোমিটার দূরে নিয়ে গিয়ে থামে ঢাকা মেল ট্রেন। এই ঘটনায় বাসে থাকা যাত্রীদের মধ্যে 12 জনের মৃত্যু হয়, আহত হয় অন্তত 10 জন। স্বজন হারানো পরিবারগুলোর আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ। দেখে যে ট্রেনে
মানে টেনে নিয়ে আসছে অনেক দূর, প্রায় 1 কিলোর মতো। তখন চেঞ্জ ফিরে আসলে তখন দেখে যে সামনের পাশে একবারে সে দল দুবড়ে মুচড়ে একাকার হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, নিরাপত্তা ব্যবস্থা দুর্বল থাকলেও তা নিয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আর সেই অবহেলার খেসারতি দিতে হলো নিরীহ যাত্রীদের। লাইনম্যান যে রেলের ইয়েটা ফালাবে, ঠিক আছে, ওটা আপনি ফালায় নাই, উনি ঘুমাইতেছিল হয়তো বা, পুরোটা দায়ী হয়েছে উনি। আমরা রানী ট্রেনে ফালাই নামছি, নামার পরে দেখলাম যে বাসটার সামনে। দুর্ঘটনার পরপরই 999 ফোন পেয়ে দ্রুত উদ্ধার কাজে নামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। আহতদের উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। রোগীগুলো আসা শুরু করে অ্যারাউন্ড 4টা নাগাদ। তো তখন অন স্পট আমরা যে রোগীগুলো দেখতে পাই, এর মধ্যে প্রায় টোটাল 12 জন আমরা নিহত পাই। বাসটা হলো মামুন পরিবহন, এটা সাভাইনবাবগঞ্জ নোয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছে, এই আমাদের বিশ্ব রোডের মেইন রোডের মুখোমুখি। এবং ট্রেনটা হলো ঢাকা মেল, কিন্তু চট্টগ্রাম থেকে ঢাকামুখী, ঠিক আছে। যেভাবে রাস্তা প্লাস ক্রসিং হয়েছে, আমার যতটুকু ধারণা খুব দ্রুত কি ট্রেনটা যাচ্ছে। এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে 2টি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে ও জেলা প্রশাসন। রেলওয়ে যিনি কর্মকর্তারা রয়েছেন আমাদের ঊর্ধ্বতন মিনিস্ট্রিতে, তাদেরকে জানানো হয়েছে, তারা সেখান থেকে এটি খোঁজ খবর নেওয়ার জন্য তাদের তদন্ত কমিটি গঠন করেছে। 2 জন গার্ডের অবহেলার কারণে এই ঘটনাটি ঘটেছে, তাদেরকে বরখাস্ত করা হয়েছে। আমরা যেখানে রেল ক্রসিং আছে সেখানে আমরা আন্ডারপাস অথবা ওভারপাস করার একটা চিন্তাভাবনা আছে। রাজধানীতে ঈদের ছুটির মধ্যেই ফিলিং স্টেশনগুলোতে অকটেন সংগ্রহ করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন বাইকার সহ গাড়ি চালকরা। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরিয়ে দেখা যায় অকটেন নিতে আসা বাইকারদের সারি কোথাও কোথাও কিলোমিটার ছাড়িয়েছে। কল্যাণপুর এলাকার অন্তত 5টি পাম্পে পেট্রোল ও ডিজেল থাকলেও পাওয়া যাচ্ছে না অকটেন। ফলে নিরুপায় হয়ে চালকরা এক পাম্প থেকে অন্য পাম্পে ছুটছেন। বিজয় সরণী এলাকার ট্রাস্ট পাম্পে অকটেন পাওয়া গেলেও সেখানে জাহাঙ্গীর গেট পর্যন্ত দীর্ঘ লাইনের কারণে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। বাইকারদের অভিযোগ, ছুটির অজুহাতে পাম্প বন্ধ রাখায় এই কৃত্রিম সংকট তৈরি হয়েছে। রিজার্ভে চলা কত 60 কিলো, এই জায়গায় আমার গাড়ি চলছে রিজার্ভে 20 কিলো পরে গাড়ি বন্ধ হয়ে গেছে। গ্যাস আছে কিন্তু অকটেন নাই, ঠিক আছে, অকটেলের খুব সমস্যা। আমাকে যাতে অকটেলের গাড়ি চালায় আমাদের খুব সমস্যা। আমি জানি যে কোথাও না বলে এখানে পাবো, এখানে নাই। পরশুদিন আমি প্রিঅর্ডার করবো, ব্যাংক করবো 10টায়, আমি প্রিঅর্ডার করতে করতে 11:30 12টা আমি ডিপোতে যাবো, কিউ থাকবে, আমার তেল নিতে দিতে আসবে, কারো আসবে ধরেন 5টা 6টা, আর কারো 10টা 11টা। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী। হঠাৎ করে অকটেনের এই ঘাটতি কেন? অকটেনের এই ঘাটতির বিষয়ে আমি পেট্রোল পাম্প মালিক অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি নাজমুল হক, ওনার সঙ্গে কথা বলেছিলাম কিছুক্ষণ আগে। উনি যেটি আমাদেরকে বলেছেন যে ঈদের এই লম্বা ছুটিতে ব্যাংকগুলো যেহেতু বন্ধ, সেই ব্যাংক বন্ধ থাকায় তারা পে অর্ডার করতে পারছেন না, তার কারণেই মূলত তারা ডিপো থেকে তেল আনতে পারছে না। ডিপোগুলো খোলা থাকলেও মূলত পাম্পগুলোতে তেল পৌঁছাচ্ছে না, যার ফলেই অকটেন এবং পেট্রোলের বেশ ক্রাইসিস দেখা দিয়েছে।